Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah wa wassalatu wassalamu ala man la nabi ibadah. Auzubillahi minasyaitonir rajim. Bismillahirrahmanirrahim. Ma faratna fil kitabi min syai'in summa ila rabbihim yuhsyarun. নম্বর সূরা আনআম আয়াত হইছে 38। আজকের বক্তব্যের বিষয় হলো কোরআনে থাকলেই আমল করা যাবে না। আমি কিতাবে কোনো কিছুই উল্লেখ করতে অবহেলা করিনি। পরে সকলকে তাদের প্রভুর কাছে একত্র করা হবে। পরে তাদের সকলকে এই কিতাবে সকল কিছু নাম আছে। কিতাব অনুযায়ী কিতাবের মধ্যে সকল কিছু নাম আছে, এমনকি মানুষের কর্মের কথাও এই কিতাবে আছে। এবং সূরা ইউসুফের 12 নম্বর সূরা 106 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। তাদের অধিকাংশ আল্লাহকে বিশ্বাস করে তবু তারা মুশরিক। তাদের মানুষের মধ্যে অধিকাংশ আকসারুহুম, আকসার হচ্ছে অধিক, বেশি, অধিকাংশ মানুষ আল্লাহকে বিশ্বাস করে। ইমিন হচ্ছে বিশ্বাস করা, ইল্লাহ কিন্তু, ওয়াহুম মুশরিকুন কিন্তু তারা মুশরিক। সূরা ইউসুফের 106 নম্বর আয়াত, 12 নম্বর সূরা 106 নম্বর আয়াত। এই কিতাবে কোনো কিছুর বাদ নেই। তার মানে কিতাব অনুযায়ী সারা পৃথিবীর মধ্যে যত যা আছে, যত কীট পতঙ্গ আছে, সবকিছু এই কিতাবের মধ্যে আছে, আল্লাহ বলতেছে। কিন্তু কিছু বেদাতিপন্থী আছে, যারা শিরিক করে, বেদাত করে, তারা এর অর্থ বিকৃত করে ফেলেছে। কিছু অর্থ, কোরআনের অর্থ, কোরআন ঠিক আছে, আরবি হরফটা ঠিক আছে, এটার যে অর্থ, বাংলা অর্থটা আমরা যে বুঝে, যেটা বুঝে আমল করব, সেটা কিছু পরিবর্তন করে ফেলেছে। সেটাই আজকে এখানে বোঝানোর চেষ্টা করব। যেমন কোরআনে হিন্দুদের মূর্তির নাম আছে, এখানে আমি বলি সূরা নাজম 53 নম্বর সূরা 19 নং আয়াত, আফারা আইতুমুল লাত আল উজ্জা, এটা হচ্ছে উচ্চারণ, মানাতাস সালিসা তাল উখরা। অতএব তোমরা কি লাত ও উজ্জা কথা ভেবে দেখেছ? আরবদের দুটি দেবতার নাম, এ সম্পর্কে ভেবে দেখেছ? এবং তৃতীয় আরেকটি দেবতা মান্নত সম্পর্কে। আল্লাহ মূলত বলেছে কোরআনে বহু জায়গায় ওয়াহিদ শব্দ এক, এক আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু এখন মানুষ আল্লাহকে পাওয়ার জন্য এই আরবদের যে দেবতা, হিন্দুদের যে মূর্তি, তারা যে তিনজনের উপাসনা করত, এখন বর্তমানে মানুষ আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য ঠিক অনুরূপভাবে কৌশলে তিনজনের উপাসনা করে। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য তিনজনের উপাসনা করে, যা ইসলাম থেকে খারিজ হওয়ার সম্ভাবনা থাকবে। 71 নম্বর সূরা 23 নম্বর আয়াতে সেখানেও আল্লাহ মূর্তির কথা বলা হয়েছে। কোরআনে থাকলে আমল করা যাবে না। সূরা তাকবীরে বলা আছে, জাহিলি যুগে মেয়ে হলে তারা জীবন্ত পুঁতে ফেলত। তার মানে কি আপনি জীবন্ত পুঁতে ফেলবেন? না, কোরআনে থাকলেই করা যাবে না। কোরআনে মূর্তির কথা আছে। কোরআনে আগে হাবিল কাবিলের, আদম হাওয়ার 2 সন্তান হাবিল কাবিল, এবং তাদের গঠন এখানে উল্লেখ আছে। এবং তাদের কারণে এক ভাই আরেক বোনেরে বিবাহ করত। এখন বর্তমানে সেটা নিষেধ। 13 জন বিবাহ করা কোরআনে নিষেধ, তার বাহিরে আপনি বিবাহ করতে পারবেন। তাহলে কোরআনে কিন্তু আছে, তাদের কথাও কোরআন উল্লেখ আছে, ভাই বোনে বিবাহ করতো, চলতো, কিন্তু এখন এটা চলবে না। ঠিক অনুরূপভাবে এরকম আরো অসংখ্য আয়াত আছে, কোরআনে থাকলেই আমল করা যাবে না, সেটা বুঝতে হবে। কোরআন হাদিস সাহাবীরা যেভাবে আমল করেছে
তাবিনটা যেভাবে আমল করেছে ঠিক অনুরূপ সেভাবে আমল করতে হবে। প্রচলিত বেদাতীরা ২০০ মতো সমাজে বড়, বড় ধর্ম বানিয়ে ফেলেছে ইসলামের নামে। সেখান থেকে বিরত হব। তারা দলিল দিয়েছে কোরআন থেকে। অ্যা এই কারণে এখানে আজকে কোরআনের কথা উল্লেখ করা হচ্ছে। সেখান থেকে বিরত হতে হবে। তা নাহলে আপনি ইহকাল এবং পরকাল হারিয়ে যাবে।